আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি কালো জামের রেসিপি। সো বন্ধুরা, কিভাবে কালো জামের রেসিপি তৈরি করতে হয় ঘরে বসে দেখে নেওয়া যাক। সো প্রথমে নিয়েছি আমি 1 কাপ দুধ, গুঁড়া দুধ, 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়েছি একটু বেকিং সোডা। তারপরে এগুলাকে সুন্দরভাবে মিক্স করে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি একটা পাত্র নিয়েছি, আর সেই পাত্রের ভিতরে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। 2টা ডিম ভেঙে নেওয়ার পরে এটার ভিতরে আমি একটু চিনি দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু পানি, আর দিয়েছি একটু তেল। দেওয়ার পরে এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে অল্প অল্প করে দিয়ে আমি একেবারে যেমন রুটি বেলা হয় ওরকম ডোর মতো করে নিয়েছি। নেওয়ার পরে ভিতরে একটু ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মাখিয়ে মতে মতে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি এটাকে বের করে নিয়েছি। নেওয়ার পরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে মিষ্টির মতো করে শেপ দিয়ে নিয়েছি। সো বন্ধুরা, আমি সবগুলোকে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছিলাম, আর সে পাত্রের ভিতরে আমি 2 কাপ মতো চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়েছিলাম। কিছুটা পানি দেওয়ার পরে আমি এটার ভিতরে কিছুটা এলাচ দিয়ে রেখেছিলাম। এলাচ দেওয়ার পরে আমি এটাকে চুলার ভিতরে ভালো মতো ফুটানোর জন্য দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই নিয়েছিলাম, কড়াইতে তেল গরম দিয়েছিলাম, আর ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলাকে আমি এপিট ওপিট নাড়াচাড়া করে সুন্দরভাবে একই মাপের করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে গরম গরম মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। আর এদিকে যে আমি চিনির শিরাটা দিয়েছিলাম সেই শিরার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রেখেছিলাম। রাখার পরে মিষ্টিগুলো কি সুন্দর রস খেয়ে মোটা মোটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রিল্যাক্সে রাখিয়েছিলাম। রিল্যাক্সে রাখার পরে মিষ্টিগুলো সব রস খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। সো বন্ধুরা, তোমরাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারো। কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি এটাকে সফট করার জন্য আমার এর উপর দিয়ে কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। সো বন্ধুরা, থ্যাংক ইউ।